এখন পর্যন্ত আমরা পুরা অ্যাপ ডিজাইনটা মানে অ্যাপের হোম পেজটা করলাম, ফুল হোম পেজটা করলাম। আমরা চাইলে এখানে সেকশন বাড়াতে পারতাম। এখানে আমাদের শুধু এখানে পপুলার আইটেম দিয়ে আমরা চারটা কার্ড রাখছি, এরপরে আমাদের নেটবারটা শো করতেছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি চাইতাম এখানে আরও কিছু অ্যাড করতে পারতাম, পপুলার আইটেম, তারপর হচ্ছে যে কিছু শপ দিতে পারতাম, শপের কিছু কার্ড ইউজ করতে পারতাম, কার্ডের কিছু আরও কম্পোনেন্ট রেডি করতে পারতাম, ভেরিয়েশন ক্রিয়েট করতে পারতাম, আরও অনেক কিছু চাইলেই করা যেতে পারতো। বাদ বাকি যে কনসেপ্টটা ছিল বা যে সিস্টেমটা, একই সিস্টেমে আপনি চাইলেই হোম পেজটিকে আরও লম্বাও করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে গত ক্লাসে আমরা ই কমার্সের যে আমরা অ্যাপটা করতেছিলাম তার হোম পেজটা করলাম। হোম পেজটার মধ্যে কি কি আমাদের করা হয়েছিল, আমরা কার্ডটা রেডি করছি, কার্ডটাকে দুইটা ভেরিয়েশন দিয়ে করছিলাম, এবং স্লাইডটাকে আমরা ক্যারোজেল আকারে করছিলাম, ঠিক আছে। আমাদের যে এখানে যে স্লাইডটা আছে এই স্লাইডটাকে আমরা ক্যারোজেল আকারে করছি এবং সব কিছু প্রপারলি আমরা মেনটেন করছি, ঠিক আছে। সো আজকে আমরা যেটা করব, ই কমার্স তো বিশাল বড় প্রজেক্ট বা অনেক বড় লেন্দি কাজ। সো পুরোটা চাইলেও কিন্তু আমরা করা পসিবল না বা ক্লাসের মধ্যে দেখানো সম্ভব না। আমরা যে মূল জিনিসগুলা সেটা আমরা একটা দুটো জিনিস দেখব, একটা দুটো পেজ দেখব, দেন তারপরে আমরা সামনে আগাবো। তো আজকে আমাদের হোম পেজ গেল, আমরা আজকে দেখব হচ্ছে যে প্রোডাক্ট ডিটেলস পেজ। মানে আপনি যখন কোনো প্রোডাক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ফর এক্সাম্পল আপনি এই প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে, এই শার্টটা, হ্যাঁ, এই শার্টটা তো আপনি শার্টের সম্পর্কে জানা ছাড়া তো এটা অর্ডার করবেন না। এই শার্টটার আপনার যে সাইজ, অ্যাকচুয়াল সাইজটা আছে কি না, বা এটার কালার ভেরিয়েশন আছে কি না, এটার ডিটেলস কী, এটার ফ্যাব্রিক কী, আপনি ডিটেলস তো অবশ্যই দেখবেন, তাই না? তো সব ডিটেলস দেখা ছাড়া তো আপনি অবভিয়াসলি অর্ডার করবেন না। তো ডিটেলস দেখার জন্য আমরা কি করি, কার্টের মধ্যে ক্লিক করি, ক্লিক করলে মানে প্রোডাক্টের মধ্যে ক্লিক করি, তখন আমাকে আলাদা একটা পেজে নিয়ে যায়। ফর এক্সাম্পল আমরা যখন দারাজে দেখি, ধরেন যে আমি একটা হেডফোন কিনবো, হেডফোনটা যখন আমার পছন্দ হয়েছে বা হেডফোনটা দেখতে আমার ইয়ার সাথে যাচ্ছে, মানে আমি যেরকম চাচ্ছি, তখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে প্রোডাক্টের ডিটেলস আসে, আসার পরে ওখানে অনেক কিছু থাকে। ওখানে প্রোডাক্টের যদি কালার ভেরিয়েশন থাকে, কালার ভেরিয়েশনগুলো শো করে, সাইজ থাকলে সাইজ শো করে, যেমন আপনার বা স্যান্ডেল বা এই টাইপের এগুলোর ক্ষেত্রে, বা আপনার শার্ট, টি শার্ট, প্যান্ট, জিন্স এগুলোর ক্ষেত্রে আপনার সাইজ সহ শো করবে। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার জিনিসগুলা ডিফারেন্স হয়, যেমন আপনার ফোনের মধ্যে তো আপনার সাইজ থাকবে না, ঘড়ি কিনতেছেন ঘড়ির মধ্যে সাইজ থাকবে না, জুতা কিনতেছেন জুতার মধ্যে সাইজ থাকবে, ব্যাগ কিনতেছেন ব্যাগের মধ্যে সাইজ থাকবে না, হ্যাঁ। তো এই জিনিসগুলো প্রোডাক্ট ডিটেলস পেজটা প্রোডাক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। আপনি কোন প্রোডাক্টটা জন্য কার ডিটেলস করতেছেন ওটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাই। দেখেন আমাদের সামনে একটা এক্সাম্পল রাখা আছে, এখানে দুইটা কনসেপ্ট রাখা। তো আমরা যদি কনসেপ্ট ওয়ানে দেখি, দেখেন এটা হচ্ছে হেডফোন। হেডফোনের জন্য আপনার কী কী ডিটেলস লাগবে, হেডফোনের কী কী কালার আছে, কালার ভেরিয়েশনটা শো করতেছে, হেডফোনে কী কী ফিচার্সগুলো শো করতেছে। এই হেডফোনটা এক এই হেডফোনের সম্পর্কে ছোট্ট একটা রিভিউ বা ছোট্ট একটা ডিসক্রিপশন এখানে লেখা আছে। এবং কি কি লেখা আছে দেখেন, এখানে বলা আছে যে অলরেডি 554টা সোল্ড, মানে কিনা হয়েছে, আর রিভিউ দেওয়া আছে, আপনি এখান থেকে শেয়ার করতে পারতেছেন, প্রোডাক্টের ইমেজগুলো শো করতেছে। এটা হচ্ছে আপনার হেডফোনের ক্ষেত্রে। এরপর কি আসছে, আর কিছু নাই, রিভিউ চলে আসছে। আপনার এখানে এই হেডফোন রিলেটেড যে রিভিউগুলো সেগুলো শো করতেছে। সেমভাবে সেম ডিটেলস পেজ যদি আমি টি শার্টের ক্ষেত্রে দেখি, যেমন টি শার্টে আসলাম, এখানে ধরেন যে এই টি শার্টের উপরে কোনো কুপন চলতেছে, কোনো ডিসকাউন্ট চলতেছে, এটার জন্য আলাদা কুপন দেয়া। হ্যাঁ, আপনি চাইলে কুপনের আরও কী কী কুপন আছে ডিটেলসগুলোও দেখতে পারবেন এখান থেকে। এরপরে এই প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে, ফিচার্স দেখাচ্ছে, কালার দেখাচ্ছে, সাইজটাও দেখাচ্ছে। হ্যাঁ, চাইলে এখানে আরও কয়েকটা জিনিস অ্যাড করা যেত, ভিডিও অ্যাড করা যেত। এই প্রোডাক্টটা যে রেডি করতেছে বা এই প্রোডাক্টটা যে ইউজার ইউজ করতেছে, সেই ইউজ করে কি ফিল করতেছে ওটার উপরে ভিডিও দেওয়া যেতে পারতো। তো যে প্রোডাক্টের যতটুকু রিকোয়ারমেন্ট ওই হিসেব করে হয় জিনিসগুলা। তো ডিটেলস পেজটা কী কয় ধরনের হয় সেটার ভেরিয়েশন আমরা দেখাইলাম। একটা হচ্ছে যে প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনার ডিটেলস পেজের কন্টেন্টগুলো চেঞ্জ হয়। হ্যাঁ, কোনো ক্ষেত্রে আপনার দেখা যাবে যে কন্টেন্ট খুবই কম থাকে, কোনো ক্ষেত্রে কন্টেন্ট খুবই বেশি থাকে। যেমন আমি যদি এখানে দেখি হেডফোনের ক্ষেত্রে বেশি কন্টেন্ট নাই, হ্যাঁ, জাস্ট সামান্য কিছু কন্টেন্ট, দেন এরপরে রিভিউ। আর ই কমার্সের ক্ষেত্রে সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রিভিউ। কারণ আমরা যদি আমাদের কথা যদি ভাবি, আমরা যদি কোনো জিনিস কিনি, এটা মাউস কিনতে যাব দারাজ থেকে, তখন কিন্তু ওটাকে রিভিউ দেখি, রিয়েল রিভিউগুলো,
দারাজের যে ছবিগুলো দেয়া ওগুলো তো ফটোশ্যুট করা। ইনডোরে তারা বিভিন্ন ধরনের লাইটিং টাইটিং করে বা কোম্পানি থেকে লাইটিং পিকচার দিয়ে তারা এগুলা মার্কেটিং করতেছে, কিন্তু ইউজার যখন কিনতেছে সে তো অ্যাকচুয়াল পিকচারটা দিচ্ছে, সে তো আর লাইটিং করবে না, সে তো আর মার্কেটিং করার জন্য পিকচার তুলতেছে না, সে অ্যাকচুয়াল পিকচার দিচ্ছে, ওই জিনিসটা আসলে ভালো নাকি খারাপ এটা সে এখানে বলে দিচ্ছে। তো ই কমার্সের জন্য রিভিউটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো রিভিউ দেখে আমরা যেহেতু ডিসাইড করি, সো রিভিউটাকে আমাকে অবশ্যই এখানে ম্যান্ডেটরি হাইলাইট করে সুন্দর করে জিনিসটা প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে প্রত্যেকটা রিভিউ কিন্তু খুবই সুন্দরভাবে দেখাচ্ছে। আপনার রিভিউর জন্য আলাদা একটা পেজও আছে। আমরা যদি দেখি রিভিউর পেজটা, এই যে রিভিউর জন্য আলাদা একটা পেজও আছে। হ্যাঁ, এখানে রিভিউর পেজটাকে কয়েকটাভাবে ফিল্টারিং করছে, দেখেন রেটিং দিয়ে ফিল্টার করছে, তারপর হচ্ছে যে মোস্ট রিসেন্ট দিয়ে ফিল্টার করছে, ফিল্টারে আবার অনেকগুলো অপশন রাখছে। হ্যাঁ, তারপরে যে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন নাম দিয়ে বা কাস্টমারের নাম দিয়ে বা কাস্টমার আইডি দিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে, রিয়েল ইমেজগুলো দিয়ে যেহেতু কাস্টমার রিভিউগুলো করে, সো ই কমার্সের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। রিভিউর পেজটা অবশ্যই আপনাকে ওভাবেই ডিজাইন করতে হবে, ওইভাবে কনসেপ্ট মাথায় রাখতে হবে যে ইউজার রিভিউটা খুব বেশি প্রয়োজন ই কমার্সের ক্ষেত্রে ইউজারের। ঠিক আছে, তো সেমভাবে আমরাও যখন ডিজাইন করব তখন আমাদের কনসেপ্টটা মাথায় রাখতে হবে, আমরা কোন প্রোডাক্টের জন্য কোন কার্ডটা বানাচ্ছি সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা আজকে প্রোডাক্ট ডিটেলস পেজের জন্য কোনো স্কেচ করি নাই। স্কেচ করি নাই কেন? আমরা চাইলে স্কেচ করতে পারতাম, কোনো স্কেচ করি নাই, বাট আমরা ডিজিটালি মানে গুগল থেকে অথবা ড্রিভল থেকে যে কোনো এক জায়গা থেকে এটা কনসেপ্ট নিয়ে দেন ওটার উপরে আমরা কাজ করব। ফর এক্সাম্পল আমি যদি এই পেজটা দেখি, এই অ্যাপটা, এটাও একটা ই কমার্সের অ্যাপ, এখানে যদি দেখি এই প্রোডাক্টের মধ্যে দেখেন ডিটেলসটা কীভাবে শো করছে, খুবই শর্টলি ডিটেলসটা শো করছে। এখানে আইটেমের অ্যাবাউটটা ইউজ করছে, মানে অ্যাবাউটটা আনছে, রিভিউ নিয়ে আসছে, দুটাকে আলাদা আলাদা সেকশন দিয়ে। আমরা চাইলে মানে একই জায়গাতে শুধু আপনার নেভিগেশন চেঞ্জ করে দিছে। ঠিক আছে, আমরা চাইলে এইভাবেও করতে পারি, অথবা যদি আমরা চাই যে ডিটেলস দেওয়ার পরে ওই যে একটু আমরা যে এক্সাম্পলটা দেখলাম অ্যাপের একদম নিচে রিভিউগুলো শো করাতে পারি। দুইটা রিভিউ থাকবে প্রোডাক্টের মধ্যে, দুইটা বা তিনটা, এরপরে সিওয়াল দিয়ে ডিটেলস পেজে চলে যাবে, মানে রিভিউর জন্য আলাদা যে পেজটা সেটাতে চলে যাবে। ঠিক আছে, তো এক্সাম্পলগুলো এখান থেকে নিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আপাতত এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, আমাদের অন্যান্য পেজগুলো দরকার নেই, অন্যান্য পেজগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। কন্ট্রোল ধরে আপনি যে কোনো ইমেজকে ছোট বড় করবেন, এটা কাট হতে থাকবে। ওকে, আমরা একটা ফ্রেম নিয়ে আসি, এই ফ্রেমটাকে কপি করলাম, আপাতত এখান থেকে সব কন্টেন্টগুলো ফেলে দিচ্ছি, এগুলো আমাদের কোনো কিছুই দরকার নেই। আমাদের ন্যাপবারও থাকবে না ডিটেলস পেজের মধ্যে, আমরা ন্যাপবারও ফেলে দিলাম। উপরে কন্টেন্টটা রাখলাম, এখানে আমাদের কি থাকবে, আমরা এটা ফ্রেম করছিলাম, আনগ্রুপ করি, এখানে আমাদের এগুলো কিচ্ছু থাকবে না, মানে লোকেশন থাকবে না, এখানে থাকবে হচ্ছে যে আমাদের একটা টাইটেল থাকবে। আচ্ছা, এখানে কি আইকন হবে, এখানে এটা আমি চাইলে সেম আইকন ইউজ করতে পারি, সমস্যা নেই। আমরা যেহেতু একই আইকন ডিজাইন সিস্টেম ফলো করবো, তো আমরা সেম আইকনে রাখবো, সমস্যা নেই, মানে সেম সাইজটাই। এখানে থাকবে হচ্ছে আমার অ্যারো আইকন, রাইট? যেহেতু আমি প্রোডাক্ট পেজ থেকে ডিটেলস পেজে যাব, তো ডিটেলস পেজ থেকে আমার যদি কোনো কারণে প্রয়োজন হয় ব্যাকে যাওয়ার, এখানে আমার ব্যাক আইকনটা থাকবে। রাইট, মানে লেফটের দিকে যাবে, সো লেফট আইকন দিয়ে দিলাম। আমরা একটু প্লে করি, আমাদের এটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট ডিটেলস, এখান থেকে ব্যাকে। তো এখানে কি থাকবে, এখানে এখানে থাকবে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ডের যে আইকনটা, ওই আইকনটা থাকবে। আপনি যখন এই প্রজেক্টটা যখন মানে এই প্রোডাক্ট আপনার যদি পছন্দ হয় তখন আপনি কী করবেন, কার্ড করবেন, রাইট? তো যখন কার্ড করবেন তখন আপনার এখানে এই কার্ডের আইকনটা থাকবে, অ্যান্ড সেক্ষেত্রে আপনার এখানে নোটিফাই যে আইকনটা আমরা ইউজ করছিলাম সিম্বলটা, তো এখানে থাকবে হচ্ছে যে আপনার সংখ্যা শো করবে। কথার কথা, আপনি এটা অ্যাড টু কার্ড করছেন, একটা দুইটা তিনটা, আপনার অ্যাড টু কার্ডে টোটাল কয়টা আইটেম আছে, তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ, তখন ওই সংখ্যা সহ শো করবেন। সো এখানে আমরা আপাতত এটা করতেছি না,
ভেরিয়েশনগুলো তো আপনাদেরকে আগেই দেখাই দিলাম, ওভাবে করে ভেরিয়েশনগুলো ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে, আমরা চাইলে এখানে আরেকটা আইকন রাখতে পারি, সেটা হচ্ছে যে শেয়ারের জন্য আমাদের এই প্রোডাক্টটা যদি আমরা শেয়ার করতে চাই আমাদের নিজেদের সাথে, তখন আমরা শেয়ার করব। শেয়ারের একটা আইকন নিয়ে আসি আমি। আমি অ্যাড টু কার্টের আইকনটাকে ফিল রাখছি কেন, কারণ আমার যখন মানে আইটেম যখন আমি অ্যাড টু কার্ট করবো, হ্যাঁ, তখন আমার কার্টটাতে যখন আইটেম ঢুকবে তখন এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে, নর্মালি এটা স্টক থাকবে। আচ্ছা, আমরা এখানে কি আইকন দিব, হচ্ছে যে শেয়ার আইকন, রাইট? এই যে শেয়ার আইকন, বাস, দেখি এই যে শেয়ার আইকন। শেয়ারের আরও অনেক আইকন আছে, চাইলে ওগুলো ইউজ করতে পারেন। দেন আমরা প্রোডাক্টের ইমেজ দিচ্ছি। ঠিক আছে, এখন আমি চাইলে এখানে ভেরিয়েশন রাখতে পারি। ভেরিয়েশন বলতে কালার, আমার এই প্রোডাক্টের টোটাল কয়টা কালার আছে, কালারটা আমি এখানে রাখতে পারি। ধরেন যে এটার কালার আছে আরও টোটাল 4টা। এটা একটা স্কাই কালার, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে যে রেড, ওকে। যেটা আমার সিলেক্টেড কালার সেটার মধ্যে আমি আলাদা ফিল দিয়ে বুঝাই দেবো এটা আমার সিলেক্টেড কালার। হ্যাঁ, ফ্রেম, দেন অ্যালাইন, ওকে। এটা হচ্ছে আমার কালার, কালারের ভেরিয়েশন। আমি এখন চাইলে ইমেজগুলা, মানে আমি তো এই প্রোডাক্টে শুধু একটা ইমেজ দেখাবো না ডিটেলস পেজে, ডিটেল পেজে আমি আর মাল্টিপল ইমেজ দেখাবো। চাইলে এখানে আমি একটা ভেরিয়েশন করতে পারি ইমেজের জন্য। ওই সেমভাবে সেম প্রসেসে পিছনে ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে করে ফেলতে পারবেন, মানে ব্লু কালারটা দিয়ে। অথবা যদি চান যে এখানে যেহেতু নিচে আমাদের ব্লু কালার আছে, এখানে ব্লু কালার দিলে ভালো লাগবে না, তখন সেক্ষেত্রে যেটা করতে পারেন এখানে একটা স্ট্রোক দিয়ে দেন। আমরা চাইলে ব্লুর মধ্যে নিতে পারি স্ট্রোকটা, না, ব্লুর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সিলেক্টেড ইমেজটা। হ্যাঁ, সিলেক্টেড ইমেজটা আপনার ব্লুর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আপাতত একটা ইমেজ আছে, সো একটা ইমেজ রাখলাম, বাকি আপনাদের কনসেপ্টটা তো বুঝছেন। কী করলাম, আমার এখানে কালার কয়টা সেটা দেখাচ্ছে, ইমেজ কয়টা সেটাও দেখাচ্ছে, টোটাল ইমেজ এই প্রোডাক্টের এটা। হ্যাঁ, এখন হচ্ছে যে সাইজ, যেহেতু আমরা কালার এক পাশে দিছি তাহলে আমরা সাইজটাও ডান পাশে দিয়ে দেবো, তাহলে দেখতে মানে কম্বিনেশনটা ভালো লাগবে, দুইটারই কম্বিনেশন ভালো লাগবে। ঠিক আছে, এটা ছিল আমাদের কালার, এটা হচ্ছে আমাদের সাইজ। তো সাইজটাকে আমরা একটা ভেরিয়েশনের মধ্যে রাখবো, এটা হচ্ছে যে সিলেক্টেড, এটা সাইজ দিব আমরা 30, না 36, ওকে। আমাদের কাছে 3টা সাইজ আছে।
ডান। দেন শিফট এ পুরোটাকে অটো লেআউট করে ফেলেন। এরপর এটার সাথে এটার অ্যালাইনটা ঠিক রাখেন, যেহেতু আমাদের এটাই একসাথে। দেন আবার আমি কী করতেছি, এই দুইটাকে দূরে একসাথে শিফট এ দিয়ে অটো লেআউট করে ফেলতেছি। দেন আবার সেন্টার অ্যালাইনটা করে ফেলতেছি, তাহলে দোনোটার স্পেসে এখানে দুটার মধ্যে সেম স্পেস থাকতেছে। আমরা এখানে চোখটা অন করে রাখি, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এখানে আমাদের ইয়ে আছে। এতটুকু কনসেপ্ট বুঝছেন? তাহলে আমাদের একটু জায়গার মধ্যে, ছোট জায়গার মধ্যে টোটাল কী কী জিনিস চলে আসছে, আমাদের সাইজটাও চলে আসছে, কালার কয়টা ছিল, কালার ভেরিয়েশনটাও চলে আসছে। হ্যাঁ, আমরা চাইলে এখন নিচে প্রোডাক্টের নাম, তারপর হচ্ছে যে ডিটেলস দিয়ে আমরা এখানে শুরু করতে পারি। হ্যাঁ, আচ্ছা। দেন আমরা যে এখানে কয়টা ইন স্টক রাখছিলাম, 36 পিস, রাইট? আমরা এখানে জি বলেন। আচ্ছা ভাই, এই যে ওপরে কার্টের এখানে যে ওই যে রেড ডটটা দেওয়া আছে, হুম, ওইখানে যদি আমি নাম্বার শো করাতে চাই, তাহলে কি আমার ওই কম্পোনেন্টকে আবার মানে নতুন করে করতে হবে? ওইগুলোকে এক্সট্রা মানে দিতে হবে? হ্যাঁ, আপনি তো প্রথম তো করার সময় তো এটার এই জিনিসটা তো চেঞ্জের অপশন রাখার নাই, ওই, হ্যাঁ। তখন তার আপনাকে মানে আবার এই কম্পোনেন্টটা আমার নতুন করে ক্রিয়েট করে দিতে হবে, না? হ্যাঁ কম্পিউটার মতো করে ক্রিয়েট করতে হবে। ও, আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমাদের এটা ইন স্টকে আছে, সো আমরা টিক রাখবো। যদি আমাদের ইন স্টকে না থাকে তখন আমরা খরচ দিয়ে দেবো, যেখানে খরচ আছে খরচ দিব। ঠিক আছে, যেহেতু আমাদের ইন স্টকে আছে, সো আমরা টিক দিয়ে দিলাম। এবং এটা কোনো বর্ডার থাকবে না, প্লেন থাকবে। ঠিক আছে, দেন এটাকে আমরা গ্রিন কালার করে দিব। ঠিক আছে, যেহেতু ইন স্টক স্টক কত পিস বলছিলাম, 36 পিস, 36 পিস সিএস। ওকে, এটা জাস্ট আমরা র্যান্ডমলি দিচ্ছি। হ্যাঁ, ওকে, ডান। আমরা এটা থাকবে হচ্ছে যে আমাদের ক্যাপশন টেক্সট থাকবে 12, ঠিক আছে, থাকবে হচ্ছে গ্রে কালার। ঠিক আছে, দেন এখানে আর কি কি থাকে, আমরা চাইলে এখানে আরেকটা বাটন দিতে পারি, সেটা হচ্ছে যে ফেভারেট। হ্যাঁ, ফেভারেটের বাটনটা আমরা এখানে রাখতে পারি উপরে, যদি যেহেতু আমাদের উপরে জায়গা নাই, বা আপনি এখান থেকে শেয়ারটাকে নিচে রেখে ফেভারটাকে উপরে রাখতে পারেন, সমস্যা নাই। চাইলে ফেভারটাকে আপনি এখানে প্রাইজের পাশেও রাখতে পারেন, দুটোই আপনার কাছে অপশন আছে। সো আমরা আপাতত এখানে ফেভারটা রাখলাম না, কিছু রাখলাম না, আমরা নামটা নিয়ে আসি। আর আমাদের কার্ডের মধ্যে প্রোডাক্টের যে নামটা ছিল, অবভিয়াসলি ডিটেলস পেজের মধ্যে সেম সাইজে কিন্তু থাকবে না, এখানে আর একটু বড় হবে। হ্যাঁ, ওখানে ছিল 18, এখানে থাকবো আমরা হচ্ছে 20। আমরা এটাকে ভেরিয়েশনটা একটু বড় রাখবো, যদি আমাদের প্রোডাক্টের নাম 2 লাইনের হয় তখন সেক্ষেত্রে দিব। আচ্ছা, দেখি তো এটা নাম নিয়ে আসি। তবে নাম সেম রাখবেন, কার্ডের মধ্যে যে নাম রাখতেছেন এখানেও সেম নামটা রাখবেন, তাহলে ভালো লাগবে দেখতে। ওকে, ফন্ট সাইজ 12, এটা মিডিয়াম থাকবে। দেন ওকে, তাহলে আমাদের প্রোডাক্টের প্রাইস, নাম হচ্ছে যে এটা গেল। এরপরে আমরা রিভিউ দিব। রিভিউটাকে, আচ্ছা, ওরা ডাইরেক্ট এখানে সোল্ড সহ দিয়ে দিছে, রেটিং দিছে, রিভিউ দিছে, কটা সোল্ড হয়েছে সেটাও দিয়ে দিছে। হ্যাঁ, আমরা চাইলে সেম জিনিসটা ফলো করতে পারি, অথবা আমরা রিভিউটাকে এখানেও দিয়ে দিতে পারবো। আমরা রিভিউটাকে উপরে দিয়ে দেবো, আমাদের যে রিভিউটা আছে আমরা এটা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, দেন এখানে ওদের মতো করে আমরা করব অ্যাবাউট ডিটেল, আইটেম অ্যাবাউট, আর একটা হচ্ছে রিভিউস। আমরা চাইলে আরও একটা রাখতে পারি, সেটা হচ্ছে ভিডিও, বাট এটা ভিডিও এইসব ক্ষেত্রে প্রয়োজন হয় না, ই কমার্সের ক্ষেত্রে। আবার এটা ফুডসের ক্ষেত্রে, মানে ফুডস যে ইয়াগুলো হয়,
গ্রোসারি টাইপের যে অ্যাপগুলো হয় সেগুলোর মধ্যে ভিডিও থাকে যে প্রোডাক্টটা যে রেডি হচ্ছে, যেরকম ফুড প্যান্ডাতে আমরা দেখি যে এই জিনিসটা ধরেন যে আমরা পিৎজা অর্ডার করবো, পিৎজাটা যে আমাদের কাছে আসতেছে বা পিৎজাটা যে রেডি হচ্ছে, রেডি টু কুক একটা ভিডিও থাকে ওখানে, যে পুরা সিস্টেমটা কীভাবে হয়। আপনি চাইলে ওরকম একটা ভিডিও রাখতে পারেন, সেটা ওই টাইপের ফুড অ্যাপ অথবা গ্রোসারির ক্ষেত্রে ওগুলোতে দিতে পারেন আপনি। আচ্ছা, আমরা অ্যাবাউট আইটেম, আচ্ছা এখান থেকে এখানে স্পেস, আচ্ছা এগুলোকে সবগুলোকে আমরা একটু আগে অ্যালাইন করে ফেলি। এখানে সবগুলোকে একসাথে ধরে আমরা ফ্রেম করে ফেললাম, ফ্রেম। কারণ এখানে অ্যানিমেশন আপনি যদি এখানে অটো লেআউট করেন তখন সব এলোমেলো হয়ে যাবে। শিফট এ, এটার সাথে এটা অটো লেআউট, এটা মাঝখানে স্পেস থাকবে হচ্ছে যে 12। দেন আমার এই টাইটেল, টাইটেলের সাথে টাইটেল আর আপনার ইনস্টকের যে আছে এটার সাথে অ্যালাইন করেন, অ্যালাইন করে দুটো মাঝখানে স্পেস থাকবে হচ্ছে যে 12। শিফট এ অটো লেআউট, একটু নিচে নেমে গেছে, এটাকে উপরে উঠাই দিই। তারপরে এই পুরোটাকে ধরে এটার সাথে শিফট এ অটো লেআউট 12 স্পেস, হ্যাঁ এই যে 12 স্পেস। দেন আমার এটার সাথে অ্যাবাউট আইটেমের সাথে ডিফারেন্স থাকবে হচ্ছে যে 30 পিক্সেল দিলাম। অ্যাবাউট আইটেমটাকে আমরা 18 রেখে আমরা এটাকে একটু হালকা বোল্ড করে দেবো, যেহেতু আমরা এখন অ্যাবাউট দেখাচ্ছি। যখন আমরা রিভিউতে যাব তখন অ্যাবাউটটা মিডিয়াম হয়ে যাবে বা রেগুলার হয়ে যাবে, ঠিক আছে? ওই কনসেপ্টে যাব আমরা। আমরা একটা লাইন নিচ্ছি, এবং এটার একটা কপি করলাম, পেস্ট করলাম, সেম জায়গাতে এটা পেস্ট হবে। হ্যাঁ, আপনি যখন ফিগমাতে কোনো জিনিস কপি পেস্ট করবেন, যখন কপি করে আবার পেস্ট করবেন তখন সেম জায়গা থেকে পেস্ট হবে। আমরা এটাকে একটু এখানে স্ট্রোকটাকে আমরা লাইন হাইটটাকে আমরা 3 করে দেবো, হ্যাঁ 3। তখন এটা থাকবে হচ্ছে আমার অ্যাকসেন্ট কালারটা, রাইট? তখন আইটেমটাও থাকবে আমার অ্যাকসেন্ট কালার। ওকে, মানে আমি এখন আইটেমে আসি এবং এখানে অ্যালাইনটা একটা আমরা ঠিক করে দেবো। এটা দেখেন নিচে নেমে গেছে, এই যে এক্স্যাক্টলি এটার সাথে এটা। দেন এই দুইটাকে ধরে একসাথে ফ্রেম, এটা মাঝখানে স্পেস থাকবে 12। ওকে, এখন আমি ডিসক্রিপশন দিয়ে দেই, আইটেম ডিসক্রিপশনের ভিতরে আপনি একটা লেখার ট্যাক্স দিয়ে দেন। আমি একটা বক্স নিলাম, একটা ডামি ট্যাক্স দিয়ে দিচ্ছি আমি আপাতত। এটা ফন্ট সাইজ থাকবে হচ্ছে যে 14, অবভিয়াসলি এটা রেগুলার থাকবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ডিসক্রিপশন টাইপের যে লেখাগুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে যে আপনার এই জাস্টিফাইড করা। হ্যাঁ, আমরা যদি এখান থেকে এটাকে জাস্টিফাইড করে দেব, ঠিক আছে? দেন আমরা লাইন হাইটটা আমরা একটু কমাই দিচ্ছি 20, যেহেতু 14 আমাদের সাইজ। এখানে সৌন্দর্যের জন্য আরেকটা জিনিস করব আমি, জাস্ট ওকে। সেমভাবে আপনি চাইলে এখানেও ওই জিনিসটা করতে পারেন, রিড মোর। এটার জন্য আমি যেটা করব, আপনি চাইলে বক্সের মধ্যে দিয়ে করতে পারেন, অথবা আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে বাকি লেখাগুলোকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে ডট ডট দিয়ে রেড মোড, এটা থাকবে হচ্ছে যে আমার একটু ডিফারেন্ট, মানে বোল্ড, দেন অ্যাকসেন্ট কালার, বাস ডান। ওকে, এটা হচ্ছে আমার আইটেমের ডিসক্রিপশন। দেন এখানে আমি আরেকটা থাকবে আমার, সেটা হচ্ছে যে রিভিউ, রাইট? এই রিভিউসটা থাকবে রেগুলার ব্ল্যাক কালার। ওকে, মাঝখানে একটা আমরা লাইন হাইট দিয়ে দেবো, মানে দুটো মাঝখানে ডিভাইডটা বোঝানোর জন্য। চাইলে যদিও এটা প্রয়োজন হয় না, তারপর আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম, সবগুলোকে ধরে অ্যালাইন করে ফেলি, ব্যাস। এটা একটু হালকা একটু বোল্ড করে দিই, ব্যাস এনাফ।
তাহলে আমার দুটো মাঝখানে একটা ডিভাইডেড। তাহলে আমাদের কনসেপ্টটা কি, যখন আইটেমে থাকবো তখন আমার আইটেম ডিসক্রিপশনটা এখানে শো করবে, যখন আমি রিভিউতে থাকবো তখন রিভিউর জিনিসটা, মানে আইটেমে থাকা অবস্থায় আইটেমেরটা হাইলাইট থাকবে, রিভিউতে থাকা অবস্থায় রিভিউটা হাইলাইট থাকবে। ঠিক আছে, ওকে ডান। আমরা এগুলাকে ধরে সবগুলোকে ধরে একসাথে ফ্রেম করতেছি, দেন টেক্সটটাকে ধরে ফ্রেম করতেছি। আমাদের এতটুকু ডান। আমরা আর নিচে করব না, আপনারা চাইলে একটু বাড়াতে পারবেন, এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন চাইলে, আমি আর অ্যাড করতেছি না। আমি ডিরেক্টলি অ্যাড টু কার্ট যে আটা সেখানে চলে যাব। তো আমরা যে সিটি এগুলো রেডি করছিলাম, আমরা এর আগে ক্লাসগুলোতে একটা সিটি রেডি করছিলাম না, এটা সিটিও নিয়ে আসি। হ্যাঁ, ওকে, আমরা আগের সিটিওগুলো থেকে একটা সিটিও নিয়ে আসলাম, সিটিওটা আপাতত এখানে রাখি। এখানে কয়েকটা জিনিস দেখেন, ওই যে আমরা উপরে যে জিনিসটা শো করেছিলাম এখানে, এটা এখানে আছে। হ্যাঁ, আপনি, আমরা তো সবগুলোর মধ্যে স্ট্রোক দিয়ে দিয়ে আলাদা বর্ডার নিয়ে ওভাবে করে করছি, যার কারণে আমাদের দুইটা আইকন বেশি আমরা দিতে পারতেছি না। ওনারা কী করছে, তিনটে আইকন রাখছে কোনো বর্ডার ছাড়া। হ্যাঁ, আপনি চাইলে এই কনসেপ্টটাও নিতে পারেন, চাইলে আমরা যেভাবে রাখছি ওভাবে রাখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, দেন আমরা সিটি এটাকে এখানে রাখলাম। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে অবশ্যই অবশ্যই সিটির পিছনে ব্যাকগ্রাউন্ড দিবেন, কারণ এটা ফিক্স থাকবে আমাদের। এই সিটি এটা ফিক্স থাকবে, তো সিটির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট। আপনি চাইলে অ্যাকসেন্ট কালারের মধ্যে রাখতে পারেন, আমরা অ্যাকসেন্ট কালারের মধ্যে রাখি, সেটাও রাখতে পারেন, সমস্যা নয়, দেখতে ভালো লাগবে। 20, দেন এটা যেভাবে থাকবে, লাইন হাইট ওটাও ঠিক আছে। সেমভাবে কনসেপ্টটা হচ্ছে যে এখানে আমার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে যে বাই নাও, আর একটা হচ্ছে যে অ্যাড টু কার্ট। হ্যাঁ, আচ্ছা, প্রাইসটা আমরা তাহলে কোথায় দেবো, এখানে আমরা প্রাইস দিই নেই পরে, তাহলে প্রাইসটা আচ্ছা নিচে দিই। চাইলে এখানে প্রাইসটা দিয়ে আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারতাম, যেমন রিটার্ন ডেলিভারি, এই টাইপের কিছু একটা কনসেপ্ট নিয়ে, যে এখানে আমরা রিটার্ন ডেলিভারি নিচ্ছি এই টাইপের একটা আইকন দিয়ে, যদি আপনার এটা যদি পছন্দ না হয়, কনসেপ্টটা এটা যে আপনার এই আইটেমটা যদি পছন্দ না হয়, আপনি চাইলে রিটার্ন করতে পারবেন উইদিন 7 days বা 10 days, এরকম ছোটো একটা জিনিস দিতে পারি, প্রাইসটা চাইলে এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, প্রোডাক্ট আইটেমের নিচে, সে নামের নিচে, এখানে কি এই পাশের জিনিসটা ফুলফিল করার জন্য, কারণ এক পাশে আপনার কন্টেন্ট থাকবে আর পাশে থাকবে না, দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, তো ওটার জন্য আমরা চাইলে ওভাবে করতে পারি, অথবা রিভিউটাকে রিভিউ আর ইন স্টক দুইটাকে একসাথে রেখে উপরে নিচে এখানে প্রাইসটাকে বড় করে দিতে পারি। হ্যাঁ, ওটাও করতে পারি। সো আমরা এটাই করব, রিভিউটাকে একটু নিচে নামাই দিব, আর একটু কার্ডটাকে মানে প্রাইসটাকে আমরা ওখানে দেব। সো আমরা এই কনসেপ্টটা করি, মাঝখানে স্পেস 12, ব্যাস। দেন এটাকে আমরা হাক করে দিচ্ছি ফিক্সের পরিবর্তে। 12 যদি বেশি লাগে, কারণ এটা দুটো ছোটো ছোটো জিনিস, তো 6 করে দিলাম, এনাফ আই থিঙ্ক। আচ্ছা, এটা প্লে হইতে অনেক সময় লাগবে। দেন আমরা এখানে প্রাইসটা দিয়ে দিতে পারবো, এটার প্রাইস কত দিয়েছিলাম 15, রাইট? আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস কনসেপ্ট মাথায় রাখি, সেটা হচ্ছে যে আচ্ছা এই জায়গাতে একটা জিনিস খুবই খারাপ লাগতেছে, যেটা দেখেন এখানে স্টারটা কিন্তু একদম হুবহু লাইনের সাথে, বাট এই জায়গায় এররের মধ্যে আমাদের যে টিক চিহ্নটা এটার মধ্যে নাই, কেন নাই? আমরা যে কম্পোনেন্টের মধ্যে আমাদের স্ট্রোকের জন্য যে স্পেসটা নিয়ে ওটা, এই জন্য জিনিসটা হচ্ছে না। আচ্ছা, আমরা আপাতত এটাকে কম্পোনেন্ট থেকে সরাই ফেলতেছি, কম্পোনেন্টের মধ্যে শুধু এই এরর আইকনটাকে, টিক আইকনটাকে আমরা কম্পোনেন্টের মধ্যে রাখবো না, ডিটাচ, তারপরে অটো লেআউট অফ করে দিলাম, দেন এখান থেকে এটাকে ফেলে দিলাম 6,2, ডান। দেন আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে যে ধরেন যে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে যে কত, লাইক $18, হ্যাঁ, বাট ডিসকাউন্টে চলতেছে এটা কত, $15। তো ডিসকাউন্টটাকে আমরা একটু মিডিয়াম রাখবো,
সেম সাইজে রাখবো, একটু গ্রে করে দেব, গ্রে কালার। এটাকে আমরা কেটে দেব, এই যে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের $15 ছিল, সরি উল্টা হবে, এটা এই পাশে থাকবে, এটা এই পাশে যাবে। $15 ছিল, $18 ছিল, $18 ছিল, ডিসকাউন্ট এখন চলতেছে এটা $15। হুম, আপনি চাইলে যখন এখানে আরেকটা কনসেপ্ট মাথায় রাখতে পারেন, কার্ডের মধ্যে আপনার যখন চলবে, ডিসকাউন্ট চলবে, ডিসকাউন্টের জন্য এখানে ছোট্ট একটা ওয়েজেট বলে না, ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ওটার মধ্যে রেড মার্ক অথবা ব্লু কালার আপনার অ্যাকসেন্ট কালার দিয়ে যে 20% অফ, 50% অফ, বা 5% অফ, 10% অফ, এরকম অফ দেখায় না ই কমার্সের মধ্যে। আপনি চাইলে ওরকম একটা কনসেপ্ট রাখতে পারেন যখন আপনার আইটেমের মধ্যে থাকবে, ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে। সো আমরা তাইলে আমাদের না ভাই প্রাইসটাকে, এবার তাহলে কত পিক্সেল দিতে পারি, মানে হাইট উইথ এরকম দিলে? আপনি একদম ছোট ক্যাপশন ট্যাক্স ইউজ করবেন, তো ধরেন আপনার 10 আইটেম, মানে টাইটেল থাকবে হচ্ছে যে সাইজ, ফন্ট সাইজ থাকবে হচ্ছে আপনার 10, 10 বা 12 রাখতে পারেন, 12 যদি বেশি ছোট না হয়। তারপরে আমি একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেন হাইট উইথ দিলাম, শিফটে অটো লেআউট করলাম, করে এটাকে আমি একটা কত পার্সেন্ট ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, হ্যাঁ 10% ডিসকাউন্ট, এটাকে আমরা হাক করে দিলাম, দিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু রাউন্ড করে দিব ফুললি, চল এখানে আর একটু রাখতে পারি স্পেস। ব্যাস, এটাকে ধরে আপনি যে কাট যখন করবেন, কাট করার মধ্যে আমরা যেরকম চোখ অফ করছি, মানে ওই আইকনের ক্ষেত্রে করছিলাম, সেমভাবে আপনি ওরকমও করতে পারেন। কারণ এটা হচ্ছে যে আপনার 5%, 15%, 10% ডিসকাউন্ট। আচ্ছা, এখানে তো আরও জিনিস লিখতে হবে, 10% কি অফ না কি, ক্লিয়ার? তো আমাদের এই অফটা কেন আসছে, যখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি, যখন ডিসকাউন্ট থাকবে না তো এই অফটাও থাকবে না। ওকে, তাও এখন আমাদের আর এটা প্রয়োজন নেই, প্রাইসের ট্যাগটা এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে দুইটা বাটন রাখবো, একটা হচ্ছে যে বাই নাও, আর একটা হচ্ছে যে অ্যাড টু কার্ট। বাই দ্য ওয়ে, বাই নাও আর অ্যাড টু কার্ট কেন, জিনিসটা মিনিং বুঝেন? এনিওয়ান? এবার বুঝি একটু। ওই যে মানে একটা হচ্ছে ডিরেক্ট বাই করা যাবে, আরেকটা হচ্ছে কার্টে রেখে একসাথে অনেকগুলো বাই করতে চাইলে এরকম আর কি, অর্ডার একসাথে প্লেস করবো এরকম, ইয়েস, তাই না? ইয়েস। বাট আমরা হাইলাইট করবো কোনটাকে বলুন তো? বাই নাও। বাই নাওকে আমরা হাইলাইট করব, গুড। আচ্ছা, এরপরে আমরা আইকনগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলি। অ্যাড টু কার্ডের যে আইকনটা, অ্যাড টু কার্ডের আইকনটা দিয়ে দিই। মানে এড টু কার্ট মানে আপনার বাস্কেটে গিয়ে তো জমা হবে, তাই না? বাস্কেটে যে আইকনটা আছে, বাস্কেট আইকনটা দিয়ে দিলে হয়ে যাবে, যে বাস্কেটের আইকন, ডান। আচ্ছা, দেন আমরা আইকনও দিলাম, টাইটেল। আচ্ছা, এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমাদের বাই নাও, এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। কার্ভ কেন হয়েছে? দেন দুইটাকে ধরে একসাথে অটো লেআউট করে ফেলি, হ্যাঁ শিফট এ, দেন এখন অ্যালাইনটা করে ফেলি, এই যে সেন্টার অ্যালাইন। দেন এখন দেখেন আপনার কার্ডটা প্রপারলি রেডি, মানে সরি, প্রোডাক্ট ডিটেলস পেজটা প্রপারলি রেডি। আপনার ডিটেলস পেজের মধ্যে কী কী ছিল এগুলো এখানে শো করবে। এখানে কি আমরা ফিক্স করে ফেলছি কোনো কিছু? মেবি, এই যে ফিক্স করা আছে সব কিছু, এই জন্য এগুলো এরকম হচ্ছে। আমরা কী করছিলাম জানেন, এটা গ্যাঞ্জাম করছিলাম। গ্যাঞ্জামটা হচ্ছে যে একটু আগে আমরা এটাকে নিচে নামাইছিলাম না, এটাকে আমরা আর ঠিক করি নাই। এই দুইটা আমাদের একসাথে যাবে, শিফট এ অটো লেআউট,
সেমভাবে এটা আর এটা একসাথে, যেহেতু সেম জিনিস 22 কন্টেন্ট স্পেস, যেহেতু এটা আমাদের আলাদা সেকশন, এই জন্য থাকবে যে 30 পিক্সেল স্পেস, ঠিক আছে। দেন এটাকে আমরা একটু নিচে নামাই দেবো, যেহেতু আমাদের কন্টেন্টটা একটু পর্যন্ত আমরা চাইলে সেকেন্ড সেকশনটা অ্যালাইনমেন্টের বাইরে চলে গেছে, ওই যে ডলার টাকা। এটা আপনি ওই যে আপনার বক্সটা বেশি চলে গেছে, বক্সটা একটু ভিতরে ঢুকে দেন, হয়ে যাবে। আচ্ছা, আমরা চাইলে এখন এটাকে নিচে না নামাইয়া এটাকে আমাদের এখানে ফিক্স করে ফেলি, হ্যাঁ, কারণ আমরা তো অ্যাড টু কার্ডটা তো আমাদের ফিক্স থাকবে এখানে, রাইট। অ্যাড টু কার্ডটা অলওয়েজ ফিক্স থাকবে, তো ফিক্স যেহেতু থাকবে, সো আমরা এটাকে ফিক্স করি। ফিক্স করলে এটা কোথায় আসবে সেটা আমাদেরকে বলে দিবে। আমরা এটা একটু উপরে উঠাই দিই এক্স্যাক্টলি সাইজ অনুযায়ী, যেখানে দেখতে পারবো। একটু অ্যারো দিয়ে নিচে নামাই এটা, ব্যাস। দেন এরপর আমি এখন যখন, আচ্ছা এগুলো আমাদের ফিক্স করা, এগুলোকে আমরা একটু ইয়া করে দিই, ফিক্স থেকে বের করে ফেলি। এই যে ফিক্স করা, নর্মাল করে দিলাম। এখন আচ্ছা, এখানে যত কিছু আছে সবগুলোকে ধরে একসাথে নর্মাল করে ফেলি। ওকে, এখন সব স্কুল হচ্ছে একসাথে, শুধু এখন এই দুইটাকে ধরে ফিক্স করে দিই। শুধু এই আইকনগুলো, আমাদের টপে যেই আইকনগুলো, এগুলোকে ধরে আমরা ফিক্স করে দিব, কারণ আমাদের তো এটা হচ্ছে যে টপ বারটা সবসময় ফিক্স থাকে। ফ্রেম থেকে ফিক্স, ওটা ফিক্স, নিচেরটাও ফিক্স। ওকে, ব্যাস। তাহলে শর্ট টাইম ছিল, শর্ট টাইমের ভিতরে আচ্ছা ভাই, আমি যদি রিভিউটা কিছু দিতে যাই, হ্যাঁ, রিভিউয়ের মধ্যে যদি কিছু দিতে যাই, তাহলে রিভিউর ভিতর কিভাবে দিব? রিভিউর পেজগুলো করবেন। রিভিউর পেজটা আপনি ওই যে গুগল থেকে অথবা ড্রিবল থেকে কয়েকটা নিয়ে নেবেন, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম এক্সাম্পল দিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি শুধু ডিটেলস পেজটা করলাম। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে ডিটেলস পেজের সাথে সাথে রিভিউর পেজটা করবেন, আর অ্যাড টু কার্ডের যে পেজটা থাকে, অ্যাড টু কার্ডের আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আরেকটু আপনাদের জন্য সহজ হবে। আমি অ্যাড টু কার্ডের পেজটা করব না, এত সময় হবে না এখন। আপনি যদি গুগলে যান, অ্যাড টু কার্ড মোবাইল অ্যাপ ডিজাইন, মোবাইল অ্যাপ ইউআই লিখলেও হবে। অ্যাড টু কার্ডের যদি একটা পেজ ওপেন করেন ড্রিবল থেকে, তখন দেখেন অ্যাড টু কার্ডের সেকশনটা কীভাবে হয়। এই যে প্রোডাক্ট ডিটেলস পেজ আর অ্যাড টু কার্ড, প্রোডাক্ট ডিটেলস পেজ আর অ্যাড টু কার্ড, এই যে প্রোডাক্ট ডিটেলস, অ্যাড টু কার্ড। তো অ্যাড টু কার্ডের মধ্যে সে কয়টা আইটেম আছে এখানে? 3টা আইটেম। সে চাইলে 3টা আইটেম একসাথে সে চেক আউট করতে পারে, অথবা এখান থেকে একটাকে মাইনাস করতে পারে, চাইলে একটার মধ্যে 2টা কন্টেন্ট নিতে পারে। তো অ্যাড টু কার্ডের পেজটা নর্মালি এরকম হয়। সো আপনারা ডিটেলস পেজটা করবেন, যত সুন্দর করে করতে পারেন আরও ডিটেলস পেজটা করবেন, তারপরে অ্যাড টু কার্ডটা করবেন, রিভিউ পেজটা করবেন। 3টা পেজ থাকবে আপনাদের হোমওয়ার্ক। ওকে, অবশ্যই আপনারা আপনাদের কাজগুলো, হোমওয়ার্কগুলো জমা দিবেন। তাহলে আমরা শুধু ডিটেলস পেজটা করলাম, তারপরে আপনার রিভিউ পেজ করবেন এবং অ্যাড টু কার্ডের পেজটা করবেন। বাস, এই 3টা পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ, অ্যাড টু কার্ড, রিভিউ। আর এই পেজগুলো কোত্থেকে এক্সাম্পল নেবেন? গুগল থেকে আপনি প্রোডাক্ট ডিটেলস পেজ লিখবেন অথবা রিভিউ পেজ লিখবেন, হ্যাঁ, লিখলে আপনি পাবেন, এরকম অনেকগুলো পেজ পাবেন ড্রিবল থেকে, ওখান থেকে নেবেন। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।